আগের দিন স্টুডেন্টরা হঠাৎই বললো, দিদি তাল খাবে, এবছর আমাদের কাছে অনেক তাল পেকেছে। আমিও বললাম ঠিক আছে নিয়ে আয়, তাহলে তোদের তালের বড়া করে খাওয়াবো। তো প্রথমেই তালগুলো মা ধুয়ে নিয়ে ছাড়িয়ে দিল। এরপর তাল আটিগুলোকে আমি অল্প জল ছড়াতে দিলাম যাতে তাল ছাঁচতে সুবিধা হয়। এরপর আর কি সব কটা তাল ছেঁচে নিয়ে তালের পাল্পটা বার করে নিলাম। এরপর 5 থেকে 10 মিনিট হাঁড়িতে করে তালটাকে জাল দিয়ে নিলাম। অনেকেই তালের গন্ধ সহ্য করতে পারে না, তো তালটাকে এইভাবে জাল দিয়ে নিলে তালের যে হাল গন্ধটা ছাড়ে সেটা আর ছাড়ে না। এরপর তালটা এদিকে ঠান্ডা হোক, অন্যদিকে একটা পাত্রে ময়দা নিলাম। ময়দা 2 বাটি নিয়েছি, সেই পরিমাণে তালও দিয়েছি, এটা ফুলুরির জন্যে। এরপর আর কি চিনি, নারকেল কোড়া, চালের গুঁড়ো, মৌরি, নুন, খাবার সোডা আর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিলাম ঘন ঘন। একেবারে জল ঢেলে দিলে একেবারেই পাতলা হয়ে যাবে, তাই অল্প অল্প জল দিয়েই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। ঘনত্বটা ঠিক এরকম হবে। এরপর একটা অন্য পাত্রে তালের মালপোয়া বানাবো বলে ময়দা নিলাম, পরিমাণ মতো নিলাম লবণ, মৌরি, নারকেল কোড়া, চিনি আর নিলাম তাল দিয়ে ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নিলাম। এটাতেও অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করেছি, কিন্তু তাল ফুলুরিতে যেরকম ঘনত্বটা বেশি গাঢ় ছিল এটাতে গাঢ় হবে না, তার থেকে একটু পাতলা হবে। এরপর এই ব্যাটারটাও তৈরি করে নিলাম, 30 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিলাম। এরপর অন্যদিকে কড়াইতে তেল গরম করতে দিয়ে প্রথমে তালের ফুলুরিগুলোকে এইভাবে ভেজে নিলাম, লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিলাম। এরকম ব্রাউন কালারটা এসে গেলে তাল ফুলুরিগুলো তুলে নিলাম। এবারে তালের মালপোয়া করবো বলে যে পাতলা ব্যাটারটা গুলে রেখেছিলাম সেটাই এরকম তেলের ওপরে 1 হাতা করে দিতে এরকম দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এইভাবে ভেজে নিলাম তালের মালপোয়াগুলোকে। ব্যাস আমাদের তৈরি তালের মালপোয়া আর তালের বড়া বা ফুলুরি। তো এই থালাতে এগুলো ঠান্ডা করতে দিয়েছি, তো এগুলো ঠান্ডা হয়ে গেলেই স্টুডেন্টদের দিলাম। আজকে ওরাই খেয়ে বলবে কেমন খেতে হয়েছে। আমিই বললাম খাওয়া দাওয়া তো হলো, এবার একটু তোরা বাই করে দে। ওরাও তাই বাই বাই করে দিল। আজকের মতো এখানেই